আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আমেরিকাকে কাঁপিয়ে দিচ্ছে ইরানের ড্রোন। আমেরিকা এখন যুদ্ধ থামাতে ইরানের শর্তে রাজি। এর পরেই জানিয়ে দিব, ইরানের শর্তেই কি হচ্ছে ঐতিহাসিক যুদ্ধবিরতি। তারপরেই জানিয়ে দিব, পারমাণবিক যুদ্ধে দামামা বাজালেন পুতিন। এবার আর শুধু ড্রোন বা সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বেলারুশের মাটিতে সরাসরি পুতিনের পারমাণবিক দানবের হামলা। সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন ক্ষয়ক্ষতির গোপন রিপোর্ট ফাঁস। ইরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো কি নিজেরাই চাপে পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে আমেরিকা। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমেরিকাকে হারানো কি সত্যি অসম্ভব? দশকের পর দশক ধরে পৃথিবীকে এই বার্তাই দিয়ে এসেছে ওয়াশিংটন। স্টেলথ জেট, সুপার ড্রোন, আকাশ কাঁপানো যুদ্ধবিমান, সবকিছু মিলিয়ে মার্কিন সামরিক শক্তিকে ধরা হতো প্রায় অপরাজেয়। কিন্তু এবার একের পর এক রিপোর্ট, স্যাটেলাইট ছবি আর কংগ্রেশনাল ডকুমেন্ট যেন অন্য গল্প বলছে। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরিতে অন্তত ৪২টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে উঠে এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা CRS-এর রিপোর্টে। আর এই তালিকায় রয়েছে এমন কিছু নাম যা শুনলে চমকে উঠবেন আপনিও। F-5, F-35, MQ-9 রিপার, ডট, এমনকি আকাশে ভাসমান মার্কিন নজরদারি বিমানও বাদ যায়নি ধ্বংসের তালিকা থেকে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে F-35 নিয়ে। যে যুদ্ধবিমানকে আমেরিকার রাডারে ধরা যায় না বলে প্রচার করে, সেই স্টেলথ ফাইটারও এবার ইরানের আঘাত থেকে রক্ষা পায়নি বলে দাবি উঠেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, স্টেলথ প্রযুক্তির মিথ ভেঙে গেছে। আর ড্রোন, কমপক্ষে ২৪টি MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ড্রোনগুলোই এতদিন মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন সেই ড্রোনই যেন উল্টো আমেরিকার দুর্বলতার প্রতীক হয়ে উঠছে। এদিকে যুদ্ধের আর্থিক খরচও এখন ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসেব অনুযায়ী ইরান অভিযানে এখন পর্যন্ত খরচ দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। শুধু যুদ্ধ নয়, ক্ষতিগ্রস্ত বিমান মেরামত, নতুন ড্রোন কেনা আর সামরিক ঘাঁটি পুনর্গঠন, সব মিলিয়ে পরিস্থিতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সংকট আরও গভীর হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। কারণ এই পথ এখন কার্যত অচলাবস্থার মুখে। ইরান কন্ট্রোলড মেরিটাইম জোন ঘোষণা করেছে, অর্থাৎ কোন জাহাজ যাবে, কোনটা যাবে না, সেই নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে নিতে চাইছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, যদি হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বিস্ফোরণের মতো বাড়তে পারে। আর সেই ধাক্কা শুধু মধ্যপ্রাচ্য নয়, সরাসরি লাগবে আমেরিকা, ইউরোপ আর এশিয়ার অর্থনীতিতে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পও চাপের মুখে। একদিকে যুদ্ধ থামানোর চাপ, অন্যদিকে ইরানকে কঠিন জবাব দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবতা হল, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ক্ষতির তালিকাও তত বড় হচ্ছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ইরান। তেহরান এখন খোলাখুলিভাবেই বলছে, পরবর্তী যুদ্ধে আরও বড় চমক অপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি মার্কিন রিপোর্ট শেয়ার করে বলেছেন, এই যুদ্ধ থেকে ইরান অনেক কিছু শিখেছে, আর ভবিষ্যতে আমেরিকা আরও অপ্রত্যাশিত আঘাত পাবে। সব মিলিয়ে এখন পরিস্থিতি ভয়ঙ্করভাবে উত্তপ্ত। আকাশে ড্রোন যুদ্ধ, হরমুজ সংকট, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের ছায়া, আর পেছনে $1 ট্রিলিয়ন জ্বালানি বাজার। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই সীমিত সংঘাত, নাকি বিশ্ব ধীরে ধীরে এগোচ্ছে আরও বড় এক যুদ্ধের দিকে? কারণ যখন অর্থনীতি, জ্বালানি আর সামরিক শক্তি একসাথে সংঘর্ষে জড়ায়, তখন আগুন শুধু সীমান্তে থেমে থাকে না, ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘদিনের রক্তক্ষয়ী উত্তেজনা আর মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে এক ঐতিহাসিক যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তির সমস্ত চাপ উপেক্ষা করে তেহরানের সাথে একটি স্থায়ী ও নিঃশর্ত চুক্তিতে পৌঁছাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে সেই কাঙ্ক্ষিত আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এতদিন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল, তারা কেন হঠাৎ এই চুক্তি করতে বাধ্য হচ্ছে? এটি কি ইরানের কৌশলগত ও সামরিক বিজয়,
দুবাই ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল আরাবিয়ার হাত ধরে সামনে এসেছে এই খসড়া চুক্তির চাঞ্চল্যকর সব শর্ত, আর এই পুরো প্রক্রিয়ায় পর্দার আড়াল থেকে সফল মধ্যস্থতা করেছে পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। খসড়া অনুযায়ী জল, স্থল এবং আকাশপথ সব ফ্রন্টেই শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হতে হচ্ছে উভয় পক্ষকে। চুক্তি অনুযায়ী ওয়াশিংটন বা তার দোসররা ইরানের কোনো সামরিক, বেসামরিক কিংবা অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালাতে পারবে না। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ার যে নোংরা প্রচারণা বা মিডিয়া ওয়ার, তাও পুরোপুরি বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে এই চুক্তিতে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মূলত ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার এক বড় স্বীকৃতি। খসড়ায় আরব সাগর, ওমান উপসাগর এবং কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মুক্তভাবে নৌ চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়েছে। মনে রাখা দরকার, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান অত্যন্ত সাহসিকতার সাথে এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছিল, যার ফলে থমকে গিয়েছিল বিশ্ব বাণিজ্য, কেঁপে উঠেছিল পশ্চিমা অর্থনীতি। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই আলোচনার টেবিলে আমেরিকাকে বসতে বাধ্য করেছে তেহরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান যদি এই খসড়া মেনে চলে, তবে ইরানের ওপর আমেরিকার চাপিয়ে দেওয়া সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়া হবে, যা ইরানের অর্থনীতির জন্য এক বিরাট বিজয়। তবে ইরানের এই ভূরাজনৈতিক বিজয়ে হোয়াইট হাউসের ভেতরে যে চরম অস্বস্তি চলছে তা স্পষ্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন যে আলোচনায় কিছু ইতিবাচক লক্ষণ আছে, কিন্তু একই সাথে তিনি ইরানের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, তেহরান যদি হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা শুল্ক ব্যবস্থা চালু রাখার চেষ্টা করে, তবে এই সংকটের সমাধান হবে না। ওয়াশিংটন অতিরিক্ত আশাবাদী হতে ভয় পাচ্ছে, কারণ তারা ভালো করেই জানে নিজেদের শর্ত থেকে এক চুলও নড়বে না আয়াতুল্লাহর দেশ। রয়টার্স জানাচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব ধরে রাখার ব্যাপারে ইরান এখনও শক্ত অবস্থানে অনড় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও আমেরিকার সমস্ত আগ্রাসী পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ইরান আজ বিশ্বমঞ্চে নিজের শক্তি প্রমাণ করেছে। পাকিস্তানের সফল কূটনীতিতে কয়েক ঘণ্টার মধ্যে এই খসড়া চুক্তি যদি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়, তবে তা হবে মার্কিন সাম্রাজ্যবাদের মুখে আরও একটি বড় চর। আমেরিকা কি আসলেই ইরানের শক্তির কাছে নতি স্বীকার করতে বাধ্য হল? পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের মুখোমুখি দাঁড়িয়ে তবে কি বাজছে নতুন কোনো যুদ্ধের দামামা? পূর্ব ইউরোপের আকাশে বাতাসেও এখন বারুদের গন্ধ, আর বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ করেই যেন এক অদৃশ্য ইশারায় নড়ে চড়ে বসেছে ক্রেমলিন। বাহ্যিক কোনো কারণ ছাড়াই পূর্ব ইউরোপ থেকে শুরু করে সুদূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত জারি হয়েছে যুদ্ধদেহী এক আবহ। ঘটনার কেন্দ্রবিন্দুতে এবার দুই রাষ্ট্রনায়ক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পর্দা উঠেছে এক ভয়ঙ্কর পারমাণবিক মহড়ায়। এই প্রথমবারের মতো রাশিয়ায় তৈরি টকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল পারমাণবিক বোমা ব্যবহারের যৌথ মহড়ায় সশরীরে অংশ নিচ্ছেন বেলারুশের স্বৈর শাসক লুকাশেঙ্ক। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই রণপ্রস্তুতি কেবল মহড়াই ছিল না, বরং তা ছিল বিশ্বকে এক চরম বার্তা দেওয়ার চেষ্টা। পুতিন ও লুকাশেঙ্কোর একটিমাত্র যৌথ আদেশে গর্জে ওঠে রাশিয়ার আন্তঃমহাদেশীয় এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স। লক্ষ্যবস্তু ভেদ করতে যা সময় লাগে মাত্র ২০ মিনিটেরও কম। আর আরখান গেলেস্কো অঞ্চলের গ্লেসেতস্কো কসমোড্রম থেকে উত্তায়ন করে ৫,৭৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের কামচাতাকা উপদ্বীপে যখন এটি নিখুঁতভাবে আঘাত হানে, তখন কেঁপে ওঠে বিশ্ব রাজনীতির ক্ষমতার অলিন্দ। কিন্তু কেন এই আস্ফালন? ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা ৭১ বছর বয়সী লুকাশেঙ্কো, যাকে অনেকেই বলেন ইউরোপের শেষ স্বৈর শাসক, তিনি অবশ্য সুর জড়িয়েছেন দেশপ্রেমের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাটকীয় ভূমিতে তিনি বলেছেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, তবে মনে রাখবেন আমাদের কাছে সেই বিধ্বংসী অস্ত্র আছে। বেলারুশের ব্রেস্ট শহর থেকে রাশিয়ার ভ্লাদিভোস্তক পর্যন্ত পিতৃভূমি রক্ষায় আমরা যে কোনো চরম পথ বেছে নিতে প্রস্তুত। পরিস্থিতি কি এতটাই সাধারণ? মোটেও না। এই আকস্মিক পারমাণবিক হুঙ্কার নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখ এখন চরকা কাজ। জার্মানির ব্রেমেন্ট ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষক নিকোলাইন মিত্রখিন সরাসরি আল জাজিরাকে জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। তার মতে এই ঘটনাগুলো হঠাৎ করে ঘটছে, যার কোনো প্রকাশ্য বাহ্যিক কারণ নেই, তবে পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে। পারমাণবিক অস্ত্রের এই স্থানান্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। মস্কো কেবল বেলারুশের হাতে পারমাণবিক বোমার চাবুকি তুলে দেয়নি, মিনেস্কোকে তারা দিয়েছে বিশেষ সংস্করণের সু-২৫ যুদ্ধবিমান। সেই সঙ্গে দেয়া হয়েছে ৫০০ কিলোমিটার পাল্লার বিপজ্জনক এসকান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
আর সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই পারমাণবিক অস্ত্রগুলো এখন মজুত করা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত আসিবিচি ঘাঁটিতে, অর্থাৎ লক্ষ্যবস্তু এখন একদম হাতের নাগালে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় থমকে গেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি চরম উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে পুতিন এবার উত্তর ইউক্রেন ও রাজধানী কিয়েভ নতুন করে মারণ কামড় দেওয়ার নীল নকশা সাজাচ্ছেন। আর এই নতুন আগ্রাসনের বলির পাঠা বানানো হচ্ছে বেলারুশকে। যদিও বিশ্লেষকেরা বলছেন, এককভাবে বেলারুশের সেনা দিয়ে ইউক্রেন আক্রমণ লুকাশেঙ্কোর নিজের অস্তিত্বকে চিরতরে বিলীন করে দিতে পারে। ইতিহাস সাক্ষী, 2022 সালে চেরনোবিলের বিধ্বংসী পথ মারিয়ে কিভ দখলের যে 3 দিনের পরিকল্পনা পুতিন করেছিলেন তা ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার আর শুধু ড্রোন বা সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বেলারুশের মাটিতে সরাসরি পুতিনের পারমাণবিক দানবের এই অবস্থান বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।